উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে, আপত্তি আছে? এখানে গরিব কেউ আসেননি। দারিদ্র্য সীমা থেকে উপরে উঠে কিভাবে নিজের ভাগ্যের চাকাকে পরিবর্তন করবেন, কিভাবে আপনি স্বাবলম্বী হবেন, কর্মসংস্থানের ব্যবস্থা আপনি কিভাবে করবেন। এবং আমরা আগেও বলেছি যে জাকাতকে প্রেসক্রাইব করার বা ফরজ করার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন করা। অর্থাৎ আমাদের শহরের এক পাশে থাকবে 5 তারকা বিল্ডিং, আরেক পাশে বস্তিতে লোকজন না খেয়ে থাকবে, রাস্তার এক পাশে 5 তলা আরেক পাশে গাছতলা। এটা ইসলাম চায় না। বরং ইসলাম চায় যে সম্পদের তারল্য এটা সবার কাছে চলে যাক, সমাজের সবাই সুখে সমৃদ্ধিতে ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণভাবে বেঁচে থাকুক। এটা একটা সোশ্যাল সিকিউরিটি নেট বা সেফটি নেট, সামাজিক নিরাপত্তা বলয় দিয়েছেন। এবং তিনি নিজেও ব্যক্তিগতভাবে দারিদ্রতা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহা চাইতেন। সুনানে আবু দাউদের একটি হাদিস আমি এখানে উল্লেখ করতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়াটা পড়তেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আমি দারিদ্রতা থেকে আপনার কাছে পানাহা চাই, আমি স্বল্পতা থেকে আপনার কাছে পানাহা চাই, আমি লাঞ্ছনা থেকে আপনার কাছে পানাহা চাই। কাজ যদি এই আমলটা আমি করতে পারতাম, বলে দেব, চেষ্টা করছি যে করার, আপনারাও করার চেষ্টা করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন কিনা, তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য। চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে এই যুগে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উটের পিঠে, গাধার পিঠে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, খাওয়া দাওয়া করো। তো তিনি খাওয়া দাওয়া করেন। এখন কয়দিন পরে, কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে, দেখি আপনি কি দোয়া করলেন, সম্পদ আরো বাড়া শুরু করেছে এখন। তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো? তখন তিনি বলেছেন, আমি আমার হাত থেকে খাবার যদি পড়ে যায়, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই। উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী মানুষ, তিনি প্রতি বেলায় 100 মানুষকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তিনি একাই তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যের দায়িত্ব নিয়েছেন। 30,000 সৈন্য 3 মাস যাবে, যাত্রা বিরতি করবে, খাবে দাবে, তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু। কত বড় ধনী আপনি চিন্তা করেন। উনার মতো ধনী কোনো পররাষ্ট্রমন্ত্রীও নাই পৃথিবীতে এখন পর্যন্ত, কোনো বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী, এখন কেউই নাই। আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই। তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন নাই। তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায়, হালাল ব্যবসা করেছেন নাকি না? এই যে আমল, তখন নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহ পাক সম্পদ দিবে না, কাকে সম্পদ দিবে? মানে তুমি আল্লাহ পাকের যে সম্পদ, রিজিকের যে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন, আমার হাত থেকে পড়ে গেছে, আমি তুলে খাই। এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা, যে সম্মান, এর শুকরিয়া স্বরূপে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানায় দিচ্ছেন, আর তো কিছু করার নাই। তো উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? তিনি কৃপণ ছিলেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। ভুল ব্যাখ্যা নিবেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি গরিব। ইয়া রাসূলুল্লাহ আমার অনেক সন্তান, লেকিন আমি বেশি গরিব, আমি কি করব? রাসূল বলেন, সাহাবী আমার, আমি তোমাকে ছোট্ট একটা তাবিজ দেই, তাবিজ নিবেন? তাবিজটা দেখছেন না? দিতাম না। স্টেজে যারা আছেন আপনারা নিবেন, আপনারা নিবেন তাবিজটা? কিসের তাবিজ এটা? ধনী হওয়ার তাবিজ। কিসের তাবিজ? ধনী হওয়ার তাবিজ। আমি মনে করছি তাবিজ করলে তো সবাই করবো, হুজুর যা লাগে তা দিয়ে নিব, কিন্তু আপনারা কিছুই করলেন না। শ্রীমঙ্গলবাসী তো, লন্ডনবাসী। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অভাবী মানুষ, আমার অভাব দূর হয় না। রাসূল বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা তুমি বেশি পড়বা।
ছোট্ট একটা তাবিজ রাসূল তাকে দিয়ে দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা বেশি বেশি পড়বা। সাহাবী তো বুঝে গেলেন নবীজি তাবিজ দিয়েছেন নব্যর্থ তাবিজ, এটা গুল্লি মিস হবে, এটা মিস হবে না। সাহাবী ঘরে গেলেন, নিজেও বললেন, নিজেও পড়লেন, বিবিকেও বললেন, বিবি আজ থেকে আমিও পড়ি, তুমিও পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমিও পড়বো, তুমিও পড়ো। সকালেও পড়ে, দুপুরেও পড়ে, বিকেলেও পড়ে, রাতেও পড়ে। 1 বছর পর্যন্ত পড়তে থাকলো, পড়তে থাকলো, পড়তে থাকলো। 1 বছর পরে সাহাবী রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দারিদ্রতার অভিযোগ নিয়ে আসা ওই মানুষটা, আপনি আমাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাবিজ দিয়েছিলেন, আপনি আমাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির ফেরত দিয়েছিলেন, আপনি আমাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়তে দিয়েছিলেন। এই নেন, 1 বছরে আমার উপরে যাকাত ফরজ হয়েছে, এই নেন আমার যাকাতের মাল।